মৃত্যু এমন একটা পেয়ালা, যে পেয়ালা থেকে সবাই পান করে। আর কবর এমন একটা ঘর, যেই ঘরে সবাই বসবাস করবে, ডুববে, প্রবেশ করবে। আবার ভাইয়া, মৃত্যুর এক নাম্বার বৈশিষ্ট্য, মৃত্যু সবার কাছে আসবে, কাউকে ছেড়ে দিবে না। একদিন না হয় একদিন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। মৃত্যুর দুই নাম্বার বৈশিষ্ট্য, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। বলেন না, মৃত্যু থেকে কি আমরা কেউ বাঁচতে পারবো নাকি? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে আসবে। এমনকি তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য উঁচু টিলায় অবস্থান করো, নিচে তো যাইতেই পারবা না। তুমি যদি উপর কোনো টিলায় অবস্থান করো, মৃত্যু সেখানেও তোমাকে পাকড়াও করবে। আপনাদেরকে আবার একটা ঘটনা বলি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? নাম শুনছেন? আপনারা একটু ঘুমায় গেছেন মনে হচ্ছে, কথা বলেন না কিছু। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প বয়সেই তিনি সিংহাসনে বসছেন, প্রেসিডেন্ট হয়েছেন। আল্লাহ তাআলা আমাকে অনেক মর্যাদা দিয়েছেন। তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি নবীও ছিলেন। আল্লাহর নবী সুলাইমান একবার রাজপ্রাসাদে বসে আছে, পাশে তার একজন সিনিয়র মন্ত্রী বসা। কি মন্ত্রী? সিনিয়র মন্ত্রী। এমন সময় মালাকুল মউত মানুষের রূপ ধরে আল্লাহর নবী সুলাইমানের কাছে আসছে বিশেষ কাজে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছে, কাজ শেষ করে আজরাইল চলে যাবে। চলে যাওয়ার পথে এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে পাশে যে সিনিয়র মন্ত্রী বসা আছে, মালাকুল মউত সিনিয়র মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন, একটু চোখ বড় করে আশ্চর্য হয়ে তাকালেন। মালাকুল মউত চলে গেল। মন্ত্রী বলল, হুজুর, এই যে আপনার কাছে এখন যে লোকটা এসেছে, এই লোকটার পরিচয় কি? এই লোকটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, আমার অন্তরটা কেঁপে উঠেছে। এই লোকটাকে যদি আমি আরেকবার দেখি তাহলে আমি মারা যাব, আমি আর থাকবো না। এই লোকটা এত ভাবে এইভাবে আমার দিকে তাকিয়েছে কেন? ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তো বাতাসকে পর্যন্ত আপনার অনুগত করে দিয়েছে। আপনি যদি বলেন বাতাস এই দিকে যাও, বাতাস এদিকে যাবে। ওগো আল্লাহর নবী, আপনি একটু বলেন না, বাতাসকে একটু আদেশ করেন, বাতাস যেন আমাকে নিয়ে হিন্দুস্তানের একটা জায়গায় নিয়ে রেখে আসে। হিন্দুস্তানের একটা জায়গায় নিয়ে রেখে আসে। আমি এখানে এক মিনিটও থাকতে পারবো না, কারণ এই যদি আবার আসে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি একে আরেকবার দেখতে পারবো না। আল্লাহ নবী সুলাইমান বাতাসকে আদেশ করলেন, বাতাস তাকে নিয়ে একদম হিন্দুস্তানের এক জায়গায় নিয়ে রেখে আসছে। আসার পরে এবার মালাকুল মউত আরেকদিন আল্লাহ নবী সুলাইমানের কাছে আসছে। সুলাইমান বলল, রে মালাকুল মউত, তুমি একবার আমার কাছে আসছিলা, আমার মন্ত্রী বেচারারে তুমি কি ভয় দেখাইলা? তুমি শুধুমাত্র আশ্চর্য নজরে তার দিকে তাকাইছো, সে এমন ভয় পাইছে, শেষ পর্যন্ত তার হিন্দুস্তানে গিয়ে রেখে আসতে হয়েছে। এভাবে তাকাইলা কেন? মালাকুল মউত বলে, নবী গো, আল্লাহ আমাকে মৃত্যুর লিস্ট ধরিয়ে দিয়েছেন, কাকে কাকে আমি জান কবজ করব। আমার আল্লাহ তাআলা এই লোকটাকে বলেছে হিন্দুস্তান থেকে জান কবজ করার জন্য। কোথা থেকে? হিন্দুস্তান থেকে। কিন্তু আমি যখন আপনার দরবারে আসি, যারে আমি এখন গিয়ে হিন্দুস্তান থেকে জান কবজ করব, সে কিভাবে আপনার দরবারে এখন এসে বসে থাকে? আমি আশ্চর্য হয়ে গেলাম, তাই তো তার দিকে এইভাবে তাকালাম। সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে, আরে বেচারা বাঁচার জন্য গেছে কই? হিন্দুস্তান। সেখানে তার মালাকুল মউত তাকে ধরছে। এজন্য মৃত্যুর দুই নাম্বার বৈশিষ্ট্য, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে। তিন নাম্বার, মৃত্যু
মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। আরে মেয়ে, আপনি মুমিন হন, যত বড় ইমানদার হন, মৃত্যুর একটা ভয়ঙ্কর থাবা আছে। থাবা আছে, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে একমাত্র মানুষ যিনি জানতেন আমি কত বছর বাঁচব। আপনারা কি কেউ জানেন কত বছর বাঁচবেন? একজন মানুষ জানতেন তিনি কত বছর বাঁচবেন। উনিকে আল্লাহ বলে দিয়েছেন আপনাকে আমি 1000 বছর বাঁচাই রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রূহ সভা করলেন। আচ্ছা, আমরা যদি অনেক জনগণকে নিয়ে একটা সভা করি আমরা কি বলি? জনসভা। আল্লাহ তাআলা রূহদেরকে ডাকলেন যে, এবং সেখানে প্রধান অতিথি হিসাবে করে নিয়ে এসেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমার সন্তানাদিরা এরা দুনিয়াতে আসবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে দেখছেন। মাঝখানে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পিতা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা দাউদ নবীর দিকে তাকিয়ে আদম নবী বললেন, ইয়া আল্লাহ, আমার এত সুন্দর সে কে? আল্লাহ বললেন, সে দাউদ। বলে, দাউদ এত সুন্দর ছেলে আমার? বলে, হ্যাঁ। ও আল্লাহ, তাকে আপনি হায়াত কত বছর দিয়েছেন? সে কত বছর বাঁচবে? আল্লাহ বলেন, সে 40 বছর বাঁচবে। আদম নবী বলেন, ইয়া আল্লাহ, আমার এত সুন্দর ছেলে, আপনি তাকে মাত্র 40 বছর হায়াত দিবেন, আমি আমার হায়াত থেকে তাকে 60 বছর হায়াত তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দাউদ নবীর বয়স হয় কত? 100। আল্লাহ নবী আদম 60 বছর দিয়ে দিয়েছে। 940 বছর যখন আদমের শেষ হয়েছে, মালাকুল মউত আসছে আদম নবীর জান কবজ করার জন্য। আদম নবী বলে, মালাকুল মউত, আল্লাহ বলছে আমার 1000 বছর বাঁচাইবো, তুমি এখন কি লেগে আসো? আজরাইল বলে, না, তুমি না তোমার ছেলের 60টা বছর দিয়ে দিছো? বলে, আমি দেই নাই। এখন মালাকুল মউত আর আদম ঝগড়া চলতেছে। আল্লাহ কি সব দেখেন না? আল্লাহ বলে, আজরাইল চলে আসো। ভুলে গেছে, যাক 60 বছর তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু কি তাই, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত তার সামনে আসছে, এক থাপ্পড় দিয়েছে মালাকুল মউতের। মালাকুল মউতের চক্ষু খুলে পড়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে আল্লাহ ধরেন চোখ। আল্লাহ কয়, কি ঘটনা? কোকো আল্লাহ, তোমার মুসা এত রাগান্বিত হইলো, আমার একটা থাপ্পড় দিছে, আমার অবস্থা খারাপ। আল্লাহ সুস্থ করে দিলেন মালাকুল মউত রে, আর বললেন, মালাকুল মউত, যা আমার মুসার কাছে যা, সালাম দিবি, একটু আদবের সাথে বসবি। মুসারে গিয়া বলবে, আল্লাহ বলছেন আপনি একটা ষাঁড়ের গায়ের মধ্যে হাত দিবেন, এই হাতের নিচে ষাঁড়ের যতটা পশম আপনার হাতের নিচে থাকবে তত বছর হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। আল্লাহ নবী মুসার কাছে মালাকুল মউত এবার আদবের সাথে গেছে, কারণ আগেবার যে থাপ্পড় খেয়েছে গিয়া বলছে, হুজুর আল্লাহ পাঠাইছেন, বলছেন এভাবে আপনি কত বছর আপনি বাঁচতে চান, এই যে একটা ষাঁড়ের উপরে এভাবে হাত দিবেন, ষাঁড়ের যতগুলা পশম আপনার হাতের তলে থাকবে তত বছর আল্লাহ হায়াত দিবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আজরাইল বুঝলাম, আমার তত বছর আল্লাহ হায়াত দিবে, তারপরে কি হবে? বলে, তারপরে আবার আপনার জান কবজ করা হবে। মুসা নবী বলেন, আর 1 মিনিটও বাঁচার দরকার নেই, তুমি আমার এখনই নিয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য, মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। 4 নাম্বার বৈশিষ্ট্য, মৃত্যুর সময় নির্ধারিত। মৃত্যুর সময় কি? নির্ধারিত। আপনার কোথায় কোন সময় আপনার মৃত্যু হবে সেটা নির্ধারিত। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেক জাতির জন্য রয়েছে একটি নির্দিষ্ট সময়, অতঃপর যখন তাদের সময় আসবে তখন তারা 1 মুহূর্ত বিলম্ব করতে পারবে না, এবং কি 1 মুহূর্ত এগিয়েও নিয়ে আসতে পারবে না। প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে, এবং সে চাইলে তার 1 মিনিট পরেও মরতে পারবে না, 1 মিনিট আগেও। এজন্য আমরা যেটাতে ছিলাম, মৃত্যুর সময় নির্ধারিত। মৃত্যুর সময় কি? নির্ধারিত। আপনার কোন সময় মৃত্যু হবে আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে রেখেছে। আর মৃত্যুর 5 নাম্বার বৈশিষ্ট্য, মৃত্যু
স্থানটাও আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কোথায় আপনার মৃত্যু হবে সেই স্থানটাও আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি বিআই আরদি তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার আল্লাহ বলেন, কেউ জানে না আগামীকাল তার কি হবে, এটা কেউ ভবিষ্যৎ কেউ বলতে পারে না। আমাদের সমাজে দেখবেন অনেক বাটফার গণক আছে, ভবিষ্যতে কি হবে হাত দেখে বলে দিবে। এভাবে যারা বলে এক থাপ্পড় মারবে না তারে, বলে তোর ভবিষ্যৎ আজকে থাপ্পড় ছিল, তুই এটা জানতি না। এজন্য ভবিষ্যৎ কেউ বলতে পারবে না, একমাত্র আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ বলেন কোথায় তার মৃত্যু হবে সেই স্থানটাও তার জানা নাই, এবং সেই স্থানে মারা যাবে। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আল্লাহ সব বিষয়ে তিনি নিশ্চিত। আর মৃত্যুর 6 নাম্বার বৈশিষ্ট্য, যেখানে আপনার মৃত্যু হবে সেখানে আপনার একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন আমার আল্লাহ। দেখবেন ওই মানুষটা ওই জায়গায় গিয়ে মরবে, তার আল্লাহ একটা প্রয়োজন সৃষ্টি করে দিবে, সে কোনো না কোনো প্রয়োজনে সেখানে তাকে যেতেই হবে। সুনানে তিরমিজির হাদিস, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজাত। আমার নবীজি বলেন, যেখানে তার মৃত্যু হবে, মৃত্যুর আগ মুহূর্তে আমার আল্লাহ তাআলা সেই স্থানে তার একটা প্রয়োজন আমার আল্লাহ তাআলা দেখা দিবে, সেখানে যেতে হবে। সেই প্রয়োজনে সেই স্থানে কি করবে, পৌঁছাবে। মৃত্যুর 7 নাম্বার বৈশিষ্ট্য, মৃত্যুর সিদ্ধান্ত কোথায় হয়? কোথায়? আল আসমানে। মৃত্যুর সিদ্ধান্ত আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে মৃত্যুর সিদ্ধান্ত। অতএব কেউ যদি আমারে মারার হুমকি দেয়, আই ডোন্ট কেয়ার। আমার আল্লাহ যদি লিখে রাখে মরণ আজকেই হবে, তোর হাতে মরিয়া যার হাতে মর, ঠিক কিনা বলেন? মৃত্যুর সিদ্ধান্ত হয় আসমানে। মৃত্যুর 8 নাম্বার বৈশিষ্ট্য, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। হতে পারে সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, নানার কাঁধে নাতির লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যথাযথ সময় তার কাছে আসবে, মৃত্যু যথাযথ সময় তার কাছে আসবে। তুমি যে মৃত্যু থেকে প্রতিনিয়ত পলায়ন করতে, কি করতে? পলায়ন। মৃত্যু থেকে আমরা সবাই পলায়ন করবার চেষ্টা করি। আমরা মনে করি আরে বেটা আমাদেরকে কে মারে, ঠিক না? আল্লাহ বলেন মৃত্যুটা তোমার সামনে যেদিন চলে আসবে সে তুমি অবাক হয়ে যাবে, আহারে এই মৃত্যুটাই না আমাকে বুঝি পাকড়াও করেছে, অবাক হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমাদেরকে বারবার মরণের ব্যাপারে সতর্ক করেছেন, আলামতগুলো বলে গেছেন। আমার ভাইয়েরা রে, আল্লাহর একজন নবী ছিলেন যিনি আমাদের জাতির পিতা, নাম জানেন? কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানের সাথে বলেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি আল্লাহর বন্ধু, আমাদের জাতির পিতা। কথাকার মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আমরা ইব্রাহিম ব্যতীত আর কাউকে জাতির পিতা আগেও মানি নাই, এখনো মানি না। বলেন ইনশাআল্লাহ। সামনেও কেউ যদি কাউকে জাতির পিতা হিসেবে ঘোষণা করতে চায়, যেই দলের জাতির পিতা সেই দলের হবে, মুসলিম মিল্লাতের জাতির পিতা হতে পারে না, ঠিক কিনা বলেন? স্পষ্ট ঘোষণা আমাদের। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, মৃত্যুটা কেমন একটু দেখতে চাই আল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, সহ্য করতে পারবা না, চুপ করো, বলছো এই পর্যন্ত রাখো, আবদার করছো এই পর্যন্ত রাখো। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ না, একটু মনটা তো বুঝে না, একবার দেখতে মন চায় কেমন মালাকুল মউত। চিৎকার করে হাউমাউ করে কাঁদে উঠলো আর বলে, গো আল্লাহ, 60 বছর 70 বছরের জিন্দেগির গুনাহগুলার আযাব শাস্তি যদি আপনি দিতে চান, এই মালাকুল মউতকে যে এক নজর দেখবে তার শাস্তি দেওয়া হয়ে যাবে। মৃত্যুটা কত কঠিন বলে বোঝাতে পারবো না। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ, আপনি 60-70 বছরের শাস্তি যদি কোন বান্দারে এক মুহূর্তে দিতে চান, মালাকুল মউত আমার সামনে যে রূপ নিয়ে আসছে, এই রূপই তার জন্য যথেষ্ট। আমার ভাইরা রে, হযরত সাদ্দাম বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আপনার গুনাহ পরিমাণ মৃত্যু আপনার হবে কেমনি ভাবে মৃত্যুটা হবে তিনি বলেন, করাত দিয়ে যদি একজন মানুষকে আপনি মাঝখান থেকে 2 টুকরো করে দেন, বলেন না সেই মানুষটার কষ্টটা কেমন হবে। আরে তিনি বলেন, একজন মানুষকে যদি মৃত্যু মরণ এটা থেকে কেউ সহ্য করতে চায়, মরণটা কেমন, কারো জন্য মৃত্যুটা ঠিক তেমনই কষ্টদায়ক হবে যেন তাকে মাঝখান থেকে 2 টুকরো করে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, জীবিত মানুষের চামড়াগুলোকে কাঁচি দিয়ে টেনে টেনে তোলা হলো। আপনি একজন জীবিত মানুষের চামড়াগুলোকে উঠাবেন, যেই পরিমাণ কষ্ট, কারো মৃত্যু সেই পরিমাণ কষ্টদায়ক হবে। তিনি আরো বলেন, একজন মানুষের পেটের মধ্যে অনেকগুলো কাটা রাখলে, কাটা রাখার পরে সেই মানুষের পেট থেকে সেগুলো টেনে টেনে বাহির করলে যেই পরিমাণ কষ্ট পাওয়া যাবে, সেই পরিমাণ কষ্ট কেউ অনুভব করবে। আমার ভাইয়েরা রে, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মারা যাবেন, যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, ওনার সন্তান ওনার পাশে গিয়ে বসছে, বাবা রে, আপনি তো চলে যাবেন, মৃত্যু আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে, বলুন না আপনার কি অবস্থা। তিনি বলেন, আমার কেন জানি মনে হয় আকাশ আর জমিন এভাবে আমাকে চাপ দিয়ে ধরছে। শুধু কি তাই না রে সন্তান, শুধু কি তাই না, কেন জানি মনে হয় বিশাল পরিমাণ পাহাড় আমার উপর চাপ দিয়ে রাখা হয়েছে। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মাখলুকাত, সৃষ্টি জীবের সেরা জীব, তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আরে আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় জুমা, শেষ জুমাতুল বিদা, যার জীবনের শেষ জুমা, আমার নবীজি জুমার ইমামতি করলেন, খতিবগিরি করলেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার মধ্যে বললেন, সাহাবীরা রে, আল্লাহর এক বান্দারে আল্লাহ সব দুনিয়ার সব সম্পদের মালিক বানাইতে চাইছেন, কিন্তু তিনি সব সম্পদের মালিক না হয়ে আল্লাহর দিদারে রওনা দিয়েছেন। সাহাবীরা কিছু বুঝতে পারে না। বিচক্ষণ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি লাগাইয়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। সাহাবীরা বলল, ভাই কেন কাঁদো? বলে, তুমি কি বুঝতে পারলা না? আল্লাহ দুনিয়ার সব সম্পত্তি তার বন্ধু নবীকে দিতে চেয়েছেন, আমার নবী তা গ্রহণ করে নাই, আল্লাহর কাছে নবী চলে যাবে। আমার নবীজি জুমার পরপরই অসুস্থ হয়ে গেলেন। আমার নবীজি অসুস্থ শরীর নিয়ে আসরের নামাজ পড়ালেন, মাগরিবের নামাজ পড়ালেন,
মাগরিবের নামাজ পড়ে আমার নবী হুজরাখানা আসলেন। আমার নবী এবার বেশি অসুস্থ হয়ে গেছেন। আমার নবীজির কখনো হুঁশ কখনো বেহুশ। দেখুন আমার ভাইয়ের একটু খেয়াল করবেন, একটু পয়েন্টগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দারা, খাঁটি বান্দারা মৃত্যুর আগে দেখবেন কোন না কোন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যায়। আমার দেশে কিছু ভাই দেখবেন, কিছু আলেম দেখবেন, বলবে তার উপর আল্লাহর গজব পড়ছে, বলে না? বলে না? এরা কত নিকৃষ্ট মানুষ। আমার নবী কি কষ্ট করেন? দেখেন সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্টটা কি একটু বুঝেন। সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী। কখনো হুঁশ আসে, কখন বেহুশ হয়ে যান। এশারের আজান হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলল, নবী গো এশারের আজান হয়েছে। নবী বললেন, আয়েশা রে আমাকে একটু ওযু করাইয়া দাও। আমার নবী উঠলেন, আবার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিয়ে আসলেন নবীর জন্য, নবীর মাথায় দিলেন। নবী আবার হুঁশ আসছে। আমার নবীজি হুঁশ আসার পরে আমার নবীজি আবার আমার নবী বেহুশ হয়ে যায়। ওযু করে আমার নবী আবার বেহুশ হয়ে যায়। আমার নবীর আবার হুঁশ আসছে। সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা নবীরে নিয়ে যাও। নবীকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যাবে। আমার নবী আবার বেহুশ হয়ে যায়। আমার নবী দেখলেন দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, সাহাবীরা মসজিদে অপেক্ষা করছে, সাহাবীরা যায় না। আমার ভাইরা, সাহাবীরা সামনের দিকে এসে আবার চলে যায়। দেখেন ইমামের সম্মান কাকে বলে, ইমামের সম্মান। আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে যেতেন তখনই জামাত শুরু হতো। আর আজকের সমাজে দেখা যায় তামিম হচ্ছে 15 মিনিটে, 15 মিনিট থেকে 16 মিনিট হতে পারে না, চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। ইমাম সাহেব কি করে আছে ডানা। মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে মসজিদে গেলে ছটপট করতে থাকে, মসজিদ ভালো লাগে না। চায়ের দোকানে বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা গল্প করতে পারে, বিরক্ত হয় না। মসজিদে 3-4 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারে না। এরকম মুসলমান এখানে বুঝি নাই। কখনো করবেন, অপেক্ষা করবেন। ইমামের সম্মান হচ্ছে ইমাম যখন যে টাইমে আসবেন সেই টাইমে নামাজ পড়বেন। আমার মসজিদে আজানের সময় লিপিবদ্ধ করা আছে, এই টাইমে আজান হবে। কিন্তু আমি যাইয়া যুব সমাজ থেকে আমি 10,000 টাকা চাঁদা নেব, নিয়ে বললাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম নামাজের সময়সূচি এখানে থাকবে না, সরালাম। শুধুমাত্র আজানের সময়সূচি আছে। আজান হবে, আমি যখন সুবিধাবোধ মনে করি ওয়াক্তের মধ্যে 20 মিনিটের মধ্যে জামাত শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা 15 মিনিটের মধ্যে উপস্থিত থাকবেন, 20-এর মধ্যে জামাত শুরু হবে। আপনি মক্কা মদিনায় যান, ওইখানে দেখবেন জামাতের সময় নাই, শুধু আজানের সময় আছে। যারা গেছেন তারা জানেন ওইখানে কি নাই, জামাতের সময় নাই। ইমাম যখন আসবে তখন নামাজ শুরু। আমার নবীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা। দেখছেন নবী আসছেন না। আমার নবী আবার যখন হুঁশ ফিরল, নবী বলেন আমি আর পারবো না। আবু বকরকে ডেকে বলো, আবু বকর যেন নামাজের ইমামতি করে। আবু বকরকে বলে দেওয়া হলো, আবু বকর যাও ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যাও, আজকে থেকে তুমি ইমাম। আমার নবীর পিছনে আর আমরা নামাজ পড়তে পারবো না। আমার নবী জীবনে কোনোদিন মুক্তাদি হন নাই। কি হন নাই? মুক্তাদি হন নাই। আমার নবী সারা জীবন ইমাম ছিলেন। আমার নবীর বড় একটা মর্যাদা হচ্ছে ইমামুল মুরসালিন। আমার নবী সকল নবীদের ইমাম। আপনি বলবেন হুজুর কবে আমার নবী সকল নবীদের ইমাম কিভাবে হলেন? বলুন তো আজকের এই মাহফিলে প্রধান বক্তা সবার আগে আসছে না সবার শেষে আসছে? আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রধান অতিথি, তাই তো তিনি সবার শেষে আসছেন। আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম কিভাবে হলেন?
আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে সফর করালেন। সেখানে আমার আল্লাহ তাআলা সকল নবীদেরকে হাজির করালেন, আর সকল নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়েছে, ইমামতি করেছেন আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবীজি ইমামুল মুরসালিন। দেখেন আমার ভাইরা, ইমাম তিনি জীবনে কোনোদিন মুসল্লি হন নাই, সারা জীবন তিনি ইমাম ছিলেন। তিনি যখন বলে দিলেন আবু বকর যাও, আজকের জন্য ইমামতির মুসল্লায় তুমি দাঁড়ায় যাও, আবু বকর বুঝে ফেলেছে আর নবীর পিছনে জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য আর আমাদের হবে না। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুশ কখনো বেহুশ, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, আমার নবীর আবার হুশ ফিরছে, বলে আয়েশা রে দরজাটা একটু খোলো, জানালাটা একটু খুলে দাও। আম্মা জান আয়েশা জানালাটা খুলে দিলেন। আমার নবীর চোখগুলো মেলে দেখছে সাহাবায়ে কেরাম কত সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার নবী দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো কেন কাঁদেন? আপনার হাসান হুসাইনের বুঝি মায়া হয়, তাদের জন্য বুঝি আপনার মায়া হয়? নবী বলেন, না না রে, তাদের জন্য কেন মায়া হবে? আমার আল্লাহ তো তাদেরকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিচ্ছে। আরে কেন কাঁদেন আপনি? কি তাহলে আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন নাকি? বলে না না, আমার মেয়ে ফাতেমা তাকে তো আমার আল্লাহ সাইয়্যিদা নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী বানিয়ে দিছে, তার জন্য আমি কেন কাঁদবো? তাদেরকে তো আমার আল্লাহ সম্মানিত করছে। বলে কেন কাঁদেন গো নবী? বলে আমি কাঁদতেছি, আমার বড় আবেগঘন পরিস্থিতি, আমি এটা আদরের কান্না, আনন্দের কান্না কাঁদতেছি। এই যে কত সুন্দর করে আমার সাহাবীরা নামাজে দাঁড়াইছে, এই নামাজ এত সুন্দর করে পড়ার জন্য উহুদের ময়দানে রক্ত জড়াইলাম, বদরের প্রান্তরে জীবন দিলাম, আমার সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছে। রক্তের এক সাগর, তারা রক্তের সাগর তারা বইয়ে দিয়েছে এই নামাজের মুসল্লায় দাঁড়ানোর জন্য। আহারে মক্কার কাফেররা কত নির্যাতন করছে। আবু বকর মক্কার মসজিদ কাবা শরীফের সামনে নামাজ পড়তেছে, খরম জুতা দিয়ে আবু বকরের নাকটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবু বকরের নাক থেকে রক্ত জোরে জোরে পুরো শরীর আবু বকরের লাল হয়ে গেছে। এত কষ্ট করছে আমার সাহাবীরা, আর এই রক্তের বিনিময়ে দেখো না কত সুন্দর করে আজকে তারা নামাজ পড়তেছে। আবার উম্মতদেরকে বলে দিবা কিয়ামত পর্যন্ত তারা যেন এই জামাত থেকে বিচ্ছিন্ন না হয়। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আরো পাওয়া যায়, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, সাখরাতুল মাউত, নবীজির মরণ চলে আসছে। মালাকুল মউত নবীজির শরীরে হাত দিছে, নবীজির পুরো শরীর কেঁপে গেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির শরীর থেকে আমি একটু চাদরটা সরাইলাম, আমি দেখতে পারলাম আমার নবীর শরীরে, পশমের শরীরে একটা পশম বাকি নাই, যেই পশম দিয়ে আমার নবীর শরীর থেকে গামনা বাহির হইছে। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করলে শেষ সময়ে বললেন, আজরাইল তুমি আমার জানটাকে কবজ করবে, এত কষ্ট দিচ্ছ, আল্লাহর কাছে আগে যাও, আল্লাহরে বলো আমি বলছি আমার উম্মতদেরকে যেন এভাবে কষ্ট না দেওয়া হয়, আমি নবী সহ্য করতে পারছি না। আমার মালাকুল মউত চলে গেল আল্লাহর কাছে। ওগো আল্লাহ, আপনার বন্ধুরে নিয়ে আসবো ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু কি বলে? বলে কি বলে? বলে আপনার বন্ধু বলছে ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধুর জান কবজ না করতাম, যতক্ষণ পর্যন্ত আপনার বন্ধুকে এই গ্যারান্টি না দেব তার উম্মতদেরকে যেন আমি মালাকুল মউত কোনো কষ্ট না দিই। মালাকুল মউতকে আমার আল্লাহ বলে দিল, যাও আমার বন্ধুরে জানায়া দাও, মায়ের কোলে শিশু ঘুমালে যখন ক্ষুধা লাগে বাচ্চা কি খেতে চায় বলেন? দুধ খেতে চায়। বাচ্চাকে দুধ খাওয়াইতে খাওয়াইতে দেখবেন বাচ্চা ঘুমিয়ে যায়। এভাবে কোনো মুমিন যখন তার মরণটা তার সামনে এসে উপস্থিত হয়ে যায়, তখন সে যদি আমার
তোমার উম্মত হয়, সে যদি তোমার খাঁটি উম্মত হয় রে নবী, সে ঠিক ওইভাবেই সে দুনিয়া থেকে বিদায় নিবে। তুমি তাকে এই গ্যারান্টি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার নবী এই আইন পাশ করিয়ে নিয়ে এলেন মালাকুল মউত থেকে। দেখেন কেমন মায়ার নবী। এবার নবীজির জীবন শেষ মুহূর্তে আমার নবী বলেন, আয়েশা রে, হাতটাকে টান দিয়া বলেন, আয়েশা রে শোনো, নামাজ, আসসালাহ, 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 আমার উম্মতেরা নামাজ, 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 আমার উম্মতেরা যেন নামাজ কাজা না করে। তার মানে যে নামাজি সেই হচ্ছে আমার নবীর খাঁটি উম্মত। ঠিক কিনা বলেন? যার নামাজ নাই, কালাম নাই, মসজিদের মধ্যে তাকে সপ্তাহেও দেখা যায় না। জুমালি কিছু আছে, শুধুমাত্র জুমার দিন দেখা যায়। শুক্র আলী আছে, কিছুদিন শুক্রবারে দেখা যায়। এই জাতীয় মুসল্লি আছে। মনে রাখবেন, আপনি নামাজে যদি দিন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আপনি হতে পারলেন না, আপনার জন্য জান্নাতও নাই, আমার নবী মালাকুল মউতের সাথে কন্টাক্টটাও আপনার জন্য নাই। এবার আসেন মূল কথায় আমি ফিরে যাই। মুনাফিকের মৃত্যু কেমনই ভাবে হবে? মুনাফিকরা আমার আল্লাহ বলছে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে রাখবে। তার মানে মুনাফিকের মৃত্যুটাও সর্বোচ্চ কষ্ট দিয়ে আমার আল্লাহ তাআলা নেবেন। এবার বলে কিভাবে নেবে? এবার আমি 3টা বিষয়কে একসাথে করে ফেলি। যারা মুনাফিক হবে, যারা মুলহিদ হবে, যারা মুশরিক হবে, এই 3 দল ব্যক্তির ব্যাপারে এই কথাটা একই রকম। তাদের রূহটাকে যখন মালাকুল মউত আজরাইল কবজ করার জন্য আসবে, মালাকুল মউত একটা নোংরা কাপড় নিয়ে আসবে। তার রূহটাকে এভাবে প্যাকেট করে নিয়ে যাওয়ার জন্য একটা নোংরা কাপড় নিয়ে আসা হবে। মালাকুল মউত তার রূহটাকে এতটা কষ্ট দিয়ে বাহির করবে, যতটা পরিমাণ তার গুনাহ, সেই পরিমাণ কষ্ট দিয়ে তার রূহটাকে এভাবে কাপড়ের মধ্যে রেখে নোংরা কাপড়টা নিয়ে মালাকুল মউত আসমানের দিকে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতাদেরকে বলবে, মালাকুল মউত দরজা খোলো। প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলবে, দেখবে এত এত দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, পুরো আসমান গন্ধ হয়ে গেছে। সাথে সাথে ফেরেশতারা আবার দরজা বন্ধ করে দিবে। এবার মালাকুল মউত বলবে, দরজা কি খুলবা না? বলবে না, দরজা খোলা হবে না। এবার মালাকুল মউত দেখবে উপরের দিকে তার রূহ যায় না। এবার আমার আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী মালাকুল মউত এই রূহটাকে নিয়ে দেখেও আসবে না, এত জোরে ফেলবে জমিনের মধ্যে, সিজ্জিনে গিয়ে পড়বে। সিজ্জিনটা কোথায়? এই জমিনের সবচেয়ে নিচে গহীন তল অবস্থায়। আপনি বলবেন জমিনের নিচে আমরা জানি পানি, আপনি বললেন আগুন। আরে ভাই, আপনি গবেষণা করে দেখেন, বর্তমান বিজ্ঞানও আপনি দেখেন, বিজ্ঞানও বলে এই জমিনের গহীন তলে পানি যেমন রয়েছে, তেমনি ভাবে বেশিরভাগ অংশ পানির নিচে আমার আল্লাহ রেখেছেন কঠিন আগুন। এবং বিজ্ঞানীরা গহীন গর্ত খনন করেছে, সেখানেও তারা একটা বিশ্রী শব্দ, কান্নাকাটির আওয়াজ তারা শুনেছে। এজন্য মালাকুল মউত যখন দেখবে আসমানের ফেরেশতারা এই রূহটা গ্রহণ করে না, এত জোরে নিচের দিকে ফেলবে, সাথে সাথে এভাবেই তার রূহটা চলে যাবে সিজ্জিনে। আর মুমিন বান্দা যখন তার রূহটাকে কবজ করা হবে, আল্লাহ তাআলা জান্নাতের পক্ষ থেকে, জান্নাত থেকে একটা পবিত্র কাপড়, সুগন্ধযুক্ত কাপড় তার জন্য আমার আল্লাহ পাঠায়া দেন। জান্নাত থেকে তার চোখ বরাবর একটা সিঁড়ি তৈরি হয়ে যায়। সে দেখতেছে আমি আমার মালাকুল মউত রূহটা নিয়ে যাবে, আর সাথে সাথে আমার জন্য জান্নাতের হুরগুলো দাঁড়িয়ে আছে, নাজ নিয়ামতগুলো অপেক্ষা করছে। মরতে দেরি, সে নাজ নিয়ামতগুলো উপভোগ করতে দেরি নাই, সে বান্দা মুচকি মুচকি হাসে। এজন্য দেখবেন মুমিনদেরকে ফাঁসির রশিতেও যদি ঝুলিয়ে দেওয়া হয়, তারপরেও তাদের মুখের মধ্যে হাসি। তার কারণ একটাই, তারা জান্নাতের নাজ নিয়ামত তারা দেখতে থাকে। আর তাদের রূহটাকে আমার মালাকুল মউত আজরাইল এভাবে কাপড়ের মধ্যে নেয়, নিয়ে প্রথম আসমানে যায়। প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলে দেয়, সুগন্ধে পুরো প্রথম আসমান ভরে যায়। এভাবে আমার আল্লাহ তাআলা এই রূহটাকে ইল্লিনে রাখেন। পড়ি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য মুমিন হতে রাজি আছেন তো?
দুনিয়াতে সফল কাম কারা? মুমিনরা কারা? সফল কাম কারা? قد أفلح المؤمنون আমার আল্লাহ বলেন সফল কাম একমাত্র তারা যারা মুমিন। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কাজ করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তারা সেই জান্নাতে কতদিন থাকবে? আল্লাহ তাআলা বললেন খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জান্নাতে 4 বছরের জন্য থাকবে না। এত কষ্ট করে কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়, মেয়াদ কত বছর? 5 বছর। এত কষ্ট করে করে চেয়ারম্যান হয়, মেয়াদ কয় বছর? আর আমার আল্লাহ বলেন বান্দারে এত কষ্ট তুমি সারাটা জীবন তুমি আমাকে দাও আর আমি তোমাকে অনন্ত অসীম সুখময় জীবন তোমাকে দান করে দিব। তুমি আমাকে মাত্র 2 কানি সম্পদ, ধরেন আপনি 2 কানি সম্পত্তির মালিক, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কম সম্পত্তি দিয়েছেন অথবা অনেক অর্থ সম্পদ দিয়েছেন। আল্লাহ বলেন তুমি এগুলো আমাকে দিয়ে দাও আর আমি তোমাকে বিনিময়ে কি দিব? আমি তোমাকে এর বিনিময়ে 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোমাকে দিয়ে দিব। তার মানে 1 নাম্বার দল মুমিন। বলেন মুমিন কারা? ঈমান আনয়নকারী এবং সৎ কাজ করে যারা। তারা কি অবস্থান কোথায়? জান্নাত। 2 নাম্বার যাদের কথা বললাম তারা হচ্ছে মুশরিক। কারা? মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুশরিক, যারা আহলে কিতাব, যারা আমার বিধানের সামনে অন্য কারো বিধানকে যারা গ্রহণ করে নিয়েছে, যারা আমি আল্লাহ থাকতে অন্য কাউকে রব মানছে, এক কথায় আমি আল্লাহর সাথে যারা গাদ্দারি করছে, এরা কি? মুশরিক। এরা কি? আর এই মুশরিক যারা, তাদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। নাউযুবিল্লাহ। এবার আসেন আমরা 3 নাম্বার ব্যক্তির কথা জানবো যারা মুলহিদ। তারা কি? মুলহিদ মানে কি? সংশয়বাদী, নাস্তিক। এই নাস্তিক এরা এত নিকৃষ্ট, আল্লাহ বলছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এরা দুনিয়ার, আমরা বলি আল্লাহ, আমরা বলি না এ তো কুকুর, বলি না এভাবে? অনেক সময় আমরা কুকুরের সাথে তুলনা দিই, এ তো শুকুর, এ তো শিয়াল। আল্লাহ বলেন এরা শুধু চতুষ্পদ জানোয়ার নয়, তার থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এজন্য যারা নাস্তিক তারা কার থেকেও নিকৃষ্ট? চতুষ্পদ জানোয়ার থেকে, যন্ত্র জানোয়ার থেকেও নিকৃষ্ট। কারণ আমি তো পড়ি না, আপনারা তো পড়েন না, এরা খুব পড়ালেখা করে, কিন্তু এরা খুব পড়ে, এরা খুব গবেষণা করে, কোথায় কোন ফেজ ধরা যায় এরা খুব গবেষণা করে। এরা জেনে জেনে দরে দরে আপনাদের ভিতরে সংশয় তৈরি করে, আপনাদেরকে বিভিন্ন যুক্তি দেয়।
যে এটা কিভাবে হলে হয়, এটা কিভাবে সম্ভব, এরকম বিভিন্ন যুক্তি আপনাদের সামনে পেশ করে। এটা ওরা গবেষণা করেছে বিধায় আপনাদের সামনে ধরতে পারে, বলতে পারে। কিন্তু আপনি তো পড়ালেখা নাই, আমাদের গবেষণা নাই, এজন্য আমরা তাদের জবাবও দিতে পারি না। এরা এত নিকৃষ্ট, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট, এরাও জাহান্নামে। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরাও চিরকাল জাহান্নামে বসবাস করবে, এদের জন্য জান্নাতের কোনো স্থান নাই। 4 নাম্বার যাদের কথা আমরা বললাম তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। একটু চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুনাফিক কপট ব্যক্তিরা, যারা কপট মুনাফিক, যারা মুসলমানদের সাথে নামাজ পড়ে, মুসলমানদের কাতারের মধ্যে দাঁড়ায়, মুসলমানদের মজলিসের মধ্যে বসে 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 মুসলমানরা কি বলে না বলে এগুলো আবার মানুষের কাছে গিয়া, তাদের নেতাদের কাছে গিয়া, তাদের অন্তর্ভুক্ত যারা কাফের যারা তাদের কাছে গিয়ে তারা বলে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরকম কপট ব্যক্তি যারা আছেন, যারা গাদ্দারা, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এই মুনাফিকরা এত নিকৃষ্ট। আল্লাহ বলেন আবু জাহেলরে আমি যে স্থানে দেব, আবু জাহেল চিনেন? নাম শুনছেন? ফিরাউন, এরাও মুনাফিকের উপরে জাহান্নামে থাকবে। আর মুনাফিকরা আমার আল্লাহ এরকম একটা জাহান্নামে নিক্ষিপ্ত করবে, একদম জাহান্নামের সবচেয়ে গহীনে যার অবস্থান থাকবে সে হচ্ছে মুনাফিক। আপনি বললেন ওগো দুনিয়ার মানুষেরা, আপনি বললেন, আপনি জানতে চাইলেন আমি হিন্দু দেখতে চাই, কোথায় যাব? আমি বলবো আপনি ভারতে চলে যান, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি হিন্দু আপনি দেখতে পারবেন। আপনি বললেন আমরা খ্রিস্টান দেখতে চাই, আমি বলবো আপনি ইংল্যান্ড আমেরিকাতে চলে যান, হাজার হাজার খ্রিস্টান আপনি দেখতে পারবেন। আপনি বলবেন হুজুর আমরা বৌদ্ধ দেখতে চাই, কোথায় গেলে আমরা বৌদ্ধ দেখতে পারবো? আল্লাহ বলেন আমরা বলবো আপনি মিয়ানমার অথবা চীনে চলে যান, হাজার হাজার কোটি কোটি বৌদ্ধ আপনি দেখবেন। কিন্তু আপনি যদি বলেন আমি মুনাফিক দেখতে চাই, আমি বলবো আপনি কোথাও যাওয়া লাগবে না, মসজিদের কাতারগুলো ভালো করে গবেষণা করেন, এই জায়গার মধ্যে আপনি মুনাফিক পেয়ে যাবে। হযরত নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে পর্যন্ত মুনাফিকরা কি আচরণটুকু করেছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আমার নবীর পিছনের কাতারের মুসল্লি ছিল, লম্বা দাড়ি ছিল, লম্বা জুব্বা ছিল, নবীর মতো করে পাগড়ি পরত। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীর সাথে যুদ্ধের ময়দানেও গেল। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে গেল, আর ওই দিক দিয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল 300 সৈন্য বাহিনীকে নিয়ে চলে এসেছে। নাউযুবিল্লাহ। ইসলামে স্পষ্ট নিষেধ আছে, কোনদিন যদি আপনি যুদ্ধের ময়দানে যান, 1 মিনিটের জন্য যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার কোনো সুযোগ, যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে ফেরা জায়েজ নাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এত নিকৃষ্ট, নবীর স্ত্রী আয়েশাকে নিয়ে পর্যন্ত সে বাজে বাজে মন্তব্য করত। একদিকে নবীর পিছনে নামাজ পড়তো, অন্যদিকে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তান আমার নবীর অত্যন্ত প্রিয় সাহাবী ছিল, এসে বলে নবী গো আমার বাবা মারা গেল, কিন্তু আমার বাবা মারা যাওয়ার আগে
একটা নসিহত করে গেছে, ওসিয়ত করে গেছে। বলে কি ওসিয়ত? বলে নবী গো বলে গেল আপনি আমার বাবার জানাজা পড়াবেন, নামাজ পড়াবেন, জানাজার নামাজ আপনি পড়াবেন। আমার নবী তো এমন নবী যে নবী কোনদিন চাইতেন না আমার কোন উম্মত জাহান্নামে যাবে, এটা আমার নবীর ছাড় নাই। তাই তো আমার নবীর বিরুদ্ধে এত এত ষড়যন্ত্র করার পরেও আমার নবী চলে গেল তার জানাজার দিকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে নবীজির জামা টেনে ধরলেন, বললেন নবী গো যাবেন না, সে তো অনেক বড় দুশমন ছিল, ইসলামের অনেক গুরুপতি করেছে। কেন যান গো নবীজি? আপনি যদি আজকে তার জানাজা পড়াইয়া দেন, আবার সাহাবীদের মধ্যে এরকম অনেক মুনাফিক বাহির হয়ে যাবে, শিক্ষা হবে। হযরত ওমর নবীজির পিছন থেকে টেনে ধরল। নবী বলেন ওমর রে, আল্লাহ এখনো পর্যন্ত আমাকে নিষেধ করে নাই, বাধা দেয় নাই, অতএব তুমি আমারে বাধা দিও না। আমার আল্লাহ যখন নিষেধ করবে তখন গিয়ে আমি নবী তার জানাজায় উপস্থিত হব না। আমি আগে আল্লাহর আদেশের অপেক্ষায় থাকবো, আল্লাহর আদেশ ছাড়া আমি কিচ্ছু করব না। কার অর্ডার ছিল এটা? কার অর্ডার? নবীর অর্ডার। নবী ওমরে বলে দিল। আমার প্রিয় ভাইয়েরা, দিলের কানটা লাগাইয়া দেন, অন্তরের কানটা লাগাইয়া দেন। মূল বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেব পয়েন্টে পয়েন্টে। সবগুলো কথা আপনাদেরকে শুনতে হবে না, হয় বুঝবেন না। একটু অন্তরের কানটা লাগাইয়া বুঝবেন। আমার নবীকে ওমর পিছন দিক দিয়া ধরল, কিন্তু নবী শুনলেন না। আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করলেন, কারণ আমার আল্লাহ ওমরের সিদ্ধান্তটাকে বড় ভালোবাসতেন। চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। ওমর যে সিদ্ধান্ত নিত, আমার আল্লাহ তাআলা ওমরে এত ভালোবাসতো, আমার আল্লাহ ওমরের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে বলেন, নবীজি আপনি কার জানাজায় যাচ্ছেন? যায়েন না। আপনি যদি তার জানাজা পড়ান ৭০ বারও যদি আপনি তার জন্য ক্ষমা চান, আমি আল্লাহ তাকে একবার তাকে মাফ করব না। ৭০ বারও যদি আপনি তার জন্য মাফ চান। দেখেন মায়ার নবী কেমন। ওমর বলে, নবী গো আল্লাহ বলছে আপনি যদি ৭০ বার ক্ষমা চান, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে মাফ করবেন, আপনি কেন জানি? নবী বলে, আল্লাহ বলছে ৭০ বার মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, আমি ৭০ বারের বেশি চাইবো। আমার নবী জানাজা পড়ালেন, জানাজা সম্পূর্ণ করলেন। ওমর এবার আবার নবীর সামনে 2টা হাত বাড়ায় বলে, নবী গো আর দোয়া কইরেন না। আমার নবী শুধু এতটুকুই করলেন না, নিজের জামাটা পর্যন্ত আমার নবী তাকে পরিয়ে দিলেন কাপড় হিসাবে। নিজের লালা মোবারক তার শরীরের মধ্যে এভাবে লাগিয়ে দিয়েছেন। নিজের লালাগুলো হাতের মধ্যে নিয়ে আমার নবী তাকে এভাবে খাওয়িয়ে দিয়েছেন যেন তাকে জাহান্নামের আগুন স্পর্শ না করে। কারণ আমার নবীজি কেন এত ভয় পাইতেন? একটাই কারণ, আমার নবী জাহান্নামের গর্জন গুলো দেখতো, দেখে আসছেন নবী জাহান্নামের গর্জন, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি আমার নবী স্বচক্ষে দেখে এসেছে। তাই তো আমার নবী ভয় পেতেন আমার উম্মত যেন জাহান্নামে না যায়, একজন উম্মত যেন জাহান্নামে না যায়। নবী এত চেষ্টা করলেন,
আল্লাহ বলেন নবী গো আর সামনের থেকে আপনি কোন মুনাফিকের জানাজার নামাজও পড়াতে পারবেন না, দোয়া করো তো দূরের কথা। এবার আমার ভাইরা, আজকে আমি আপনাদের সামনে মুনাফিকদের ক্যারেক্টারগুলো উল্লেখ করব, 15টা আলামত। যে আলামতগুলো যদি আপনি কোন মানুষের মধ্যে দেখতে পান তাহলে মনে রাখবেন সে মুনাফিক। সে কি? কোরআন থেকে বলবো মুনাফিক। এই 15টা আলামত যার ভিতরে আছে সেই মুনাফিক। শুনবেন তো না চলে যাবেন? যদি উঠেন তার মানে বুঝমু গায়ে লাগছে, উড়া যাবে না ইনশাআল্লাহ। কিছু কথা ভালো লাগবে, কিছু কথা খারাপ লাগবে। যদি আমি এই দলের মধ্যে পড়ে যাই চেঞ্জ হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা মুনাফিকদের আলামতগুলো আজকে জানবো। মুনাফিকদের কি কি আলামত দেখলে আপনি বুঝবেন তারা মুনাফিক? আমি আপনাদের সামনে 15টি আলামতের কথা উল্লেখ করব। কয়টা? এই 15টা আলামত যদি আমাদের ভিতরে থাকে আজকের মধ্যে মাহফিল থেকে আমরা তওবা করে যাব পরে ইনশাআল্লাহ। 1 নাম্বার মুনাফিকের আলামত হচ্ছে মুনাফিক দ্বিমুখী কথা বলে। কি বলে? দ্বিমুখী কথা বলে, এদিকেও ঠিক ওইদিকেও ঠিক। 1 নাম্বার মুনাফিকের আলামত হচ্ছে মুনাফিক দ্বিমুখী কথা বলে। আপনি বলবেন হুজুর দলিল কি? আমি বলবো সূরাতুল বাকারা, কোরআন আল কারিমের 2 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন মানুষদের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। তারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। মুনাফিকের 1 নম্বর আলামত, মুনাফিক দ্বিমুখী আচরণ করবে। 1 নম্বর সে বলবে, মুখে বলবে আমি আল্লাহ এবং তার পরকালে বিশ্বাসী, অন্যদিকে মুখে এই কথা বলে আর দুনিয়ার যত আকাম কুকাম আছে সব সে করে। আছে না নাই? তাহলে এটা কি ভালো হওয়ার আলামত? না, মুনাফিকের আলামত। যে মুখে আপনি বললেন আল্লাহ এবং পরকালকে আমি বিশ্বাস করি, তাহলে বলুন তো বাবা আপনি কিভাবে অন্যায়গুলা করেন? কারণ আপনি আল্লাহ বিশ্বাসী। তার মানে বোঝা গেল পূর্ণ ঈমানদার আপনি হতে পারেন না। আল্লাহ বললেন ওয়া মা হুম বিমুমিনিন। তুমি মুখে বলতে পারো তুমি বিশ্বাসী, কিন্তু তুমি মুমিন নয়। মুনাফিকের 2 নম্বর আলামত, মুনাফিকের মধ্যে ধোঁকা দেওয়ার স্বভাব একটু বেশি থাকে। ধোঁকা দেওয়ার স্বভাব, ধোঁকা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতে বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। কি বলে? অথচ তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা মনে করে আমি মাহফিলের স্টেজে এসে যদি সভাপতি সেজে দিতে পারি, অথচ দুনিয়ার সব আকাম কুকাম আমি করি। এখানে এসে দাঁড়িয়ে বললাম ভাইরা আমার আমি 60-70 রাকাত নামাজ পড়ি রাত্রে। বলে না? বলছেন একজন গত সরকারের আমলের এমপি 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আছে না? এখানে এসে বলল 70 রাকাত তাহাজ্জুদ আমি পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, সব আমার ঠিক আছে। কিন্তু আল্লাহ বলে তারা তো নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়, তারা মুমিনদেরকে ধোঁকা দেয় না। তারা আসলে অন্যদেরকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়। সে নিজে নামাজ পড়তেছে না, সে যদি এসে বলে আমি নামাজ পড়ি, সে নিজেরে নিজে ধোঁকা দিচ্ছে না? সে নিজের কাছে, নিজের বিবেকের কাছে সে প্রশ্নবিদ্ধ, জাতির কাছে তার প্রশ্নবিদ্ধ হওয়ার কিচ্ছু না।
আমি যদি আপনার কাছে এসে বুজুর্গ সাথে কি লাভ, আপনার ঘরে আমি খাই নাকি না আপনি আমার ঘরে খান, ঠিক না? তার মানে আমার কবরে তো আর আপনি যাবেন না। আমি যদি বলি আমি বুজুর্গ, তাহলে আমার লাভও কি আর ক্ষতিও কি? আপনার কবরে আপনি, আমার কবরে আমি, আমার জব আমি দিব, তাহলে আমি তো আপনার সাথে ধোঁকা দিচ্ছি আর আমি আমাকে ধোঁকা দিচ্ছি। আমি আমার কবরে যাব, আমার কবরে তার ওনারা যাবেন না, তাহলে আমি আমাকে ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলেন মুনাফিকরা জাতিকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, কিন্তু অথচ তারা মনে করে আমরা ধোঁকা দিচ্ছি। আসলে তারা মুমিনদেরকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়। কিন্তু আসলে তারা আবার মনে করে আমরা মুমিন, আসলে তারা মুমিন। 3 নাম্বার মুনাফিকের স্বভাব সুবিধাবাদ জিন্দাবাদ। এটা মুনাফিকের 3 নাম্বার স্বভাব, সুবিধাবাদ। যেখানে আসছে উনি আছে না? মুনাফিকের 3 নাম্বার স্বভাব, মুনাফিক সুবিধাবাদী। এর জন্য নিজের অবস্থানকে স্পষ্ট করবেন, কোনদিন কোন মুনাফিকে আচরণ করবেন না, সুবিধাবাদ হতে যাইয়েন না। খুব মারাত্মক জিনিস, খুব মারাত্মক জিনিস। কখনো সুবিধাবাদ হবেন না। প্রয়োজনে আপনি কোনো সুবিধা বঞ্চিত হবেন, তারপরেও নিজেকে সুবিধাবাদী করে অন্যের কাছে মাথা নত করবেন না। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তাদের শয়তানদের সাথে তারা একান্ত মিলিত হয় তখন তারা বলে দেয় আহারে আমরা তো তাদের সাথে উপহাস করেছি মাত্র। কত বড় কথা, কত বড় কথা, সুবিধাবাদ। দেখছেন? ধরেন একজন ব্যক্তি এখানে ভালো মানুষদের মজলিস, বড় বড় ওলামায়ে কেরাম আসছে, একজন নেতা এখানে এসে বসেছে, পরের দিন তার বড় বড় লিডাররা দেখছে মিডিয়াতে, কি রে বেটা তুই আমাদের সাথে থাকস, তুই ওইখানে গেলি কেন? ওইটা ওই দলের প্রোগ্রাম, ওইখানে গেলি কি লাগা? তখন ওই ব্যক্তি বলে আরে গেছি শুধুমাত্র এলাকার মাহফিল, তো একটু উপহাস করে আসছে আর কিচ্ছু না। বলে না আমি তো তাদের সাথে মিলিত হই নাই, গেছি আর কি। কোনো এই সুবিধাবাদ হওয়া যাবে না। দেখা যায় আমাদের মধ্যে অনেকে এরকম অনেক গুনাহের কাজ আমরা লিপ্ত হই। দেখা যায় যে বিভিন্ন হারাম কাজের মধ্যে আমরা গিয়ে লিপ্ত হই। যখন আমাদেরকে কেউ বলে কিরে তুই এখানে গেলি কেন, এটা না গুনাহের কাজ, সে বলে আরে দূর গেছি একটু মেন্টালিটি রক্ষা করে আস, একটু পরিবেশ সমাজ রক্ষা করে আস। বলে না সুবিধাবাদ মুনাফিকি আচরণ হতে পারে না। মুমিন এরকম হতে পারে না। সমাজ কেন, আমার পরিবারের সবাই যদি আমার বিরুদ্ধে যায়, কোন হারাম কাজের সাথে আমি মিলিত হতে পারি না, আমার অবস্থান থাকবে স্পষ্ট। আল্লাহ বলেন মুমিনদের স্বভাব হচ্ছে, মুনাফিকদের স্বভাব হচ্ছে তারা সুবিধাবাদ, যেখানে যায় সেখানেই তারা জিন্দাবাদ। তারা কোথায় গিয়ে হক কথাটা বলতে পারে না। আমার ভাইরা এজন্য সুবিধাবাদ হওয়া যাবে। 4 নাম্বার মুনাফিকদের 4 নাম্বার গুণ, মুনাফিকরা আল্লাহকে না শুধুমাত্র দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য তারা যাবতীয় সবগুলো কাজ করে, যা করে লোক দেখানোর জন্য করে, আল্লাহকে দেখানোর জন্য না। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি যা করবা সব কার জন্য করবা? আমরা বলবো আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, বেঁচে থাকা মরে যাওয়া সব আপনার জন্য। কিন্তু মুনাফিকরা তারা বলে না মানুষ দেখানোর জন্য। মানুষ আমাদেরকে বুজুর্গ বলবে। আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু
ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। কথাকার আল্লাহ বলেন মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলেন না রে, তোরা তো মূলত তোদেরকে ধোঁকা দেস না, আমারে ধোঁকা দেস না। আমারে ধোঁকা দিবি কেমনে? পুরো দুনিয়াটাই তো আমার হাতে। মূলত তোমরা আমারে ধোঁকা দাও না, আমি তোমাদেরকে ধোঁকায় ফেলি। যেমন ধরেন ঘরটা আপনার, বাড়িটা কার? আপনার। এটা ঘরে আপনি লিডার, নেতা, আপনি সব কর্তা, সবকিছু আপনার অর্ডারে হয়। তো হঠাৎ আপনার ছেলের বউ হোক বা অন্য কিছু, সে এই ঘরের মধ্যে বড় অন্য কিছু করার চেষ্টা করতেছে, আপনি বুঝতেছেন, কিন্তু আপনি তাকে সরাসরি কিছু বলতেছেন না। এখন সে যদি আপনাকে দুর্বল মনে করে, আপনার ব্যর্থতা না তার ব্যর্থতা? হ্যাঁ, তার নিজের ব্যর্থতা, কারণ সে বুঝতেছে না। আপনি সব বুঝতেছেন, বসে চুপ হয়ে আছেন। সে এইভাবে করে, আপনি ওইভাবে করেন, সেভাবে করে, মানে খেলা চলতেছে। তাহলে আপনি কি করতেছেন? দুনিয়ার এই স্যাম্পলটা আমি বুঝাতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলা এই মুনাফিকরা যখন আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আল্লাহকে বান্দা আমি সব দেখতেছি, তুমি আমারে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছো, তোমার কত বড় স্পর্ধা। আল্লাহ বলে তুমি আমারে কিভাবে আর ধোঁকা দিবা? আমিও তোমার সাথে একটু ধোঁকায় তোমারই ফেলতেছি। অথচ আল্লাহ তাআলা বলেন আর তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, অলস ভাবে তারা নামাজের মধ্যে দাঁড়ায়। কিভাবে? অলস ভাবে। এজন্য যারা অলস ভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে অলসতা আসে, মনে রাখবেন আপনার মন্ত্রের মধ্যে কোনো সমস্যা আছে, এটা দূর করেন। নামাজের মধ্যে অলস ভাবে দাঁড়ানো যাবে না। স্পষ্ট একদম শরীর টান টান করে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন, মহান সত্তার সামনে দাঁড়িয়েছেন। কোন রকম আরাম বেয়াদবিমূলক কোন আচরণ যেন আপনার না প্রকাশ পায়, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন মুনাফিকরা আল্লাহকে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আসলে তারা তো আমাকে ধোঁকা দেয় না, বরং আমি তাদেরকে ধোঁকায় ফেলি। আর তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তখন তারা অলস ভাবে দাঁড়ায়। আর তারা যা করে সব মানুষকে দেখানোর জন্য করে। তারা যে নামাজ পড়ে, এটাও মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে ভালো মানুষই বলবে। দান করে, এটাও মানুষকে দেখানোর জন্য যে মানুষ আমাকে দানবীর বলবে। আহ আল্লাহ, এর জন্য কোন কাজ যেন মানুষ দেখানো না হয়, লোক দেখানো না হয়। কিয়ামতের কঠিন ময়দানে আমার রব তিন দল ব্যক্তিকে কোনো হিসাব কিতাব ছাড়া জাহান্নামের মধ্যে আমার আল্লাহ তাআলা পাঠাবেন। তাদেরকে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আমার ভাইরা অবাক হয়ে যাবেন, এই তিন দল ব্যক্তি কারা, যাদেরকে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এক নাম্বার হচ্ছে ওই দল আলেম, যারা আলেম হয়েছে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। মানুষ আমারে বড় আলেম বলবে, বড় আলেম ওলা বলবে, এই উদ্দেশ্যে কিয়ামতের মাঠে আলেম দাঁড়াবে। আল্লাহ বলবেন তুমি তো দুনিয়াতে আলেম হয়েছো, ঠিক আছে, দুনিয়ার মানুষ তোমারে বড় সম্মান দিয়েছে, বড় আলেম আলেম বলেছে, নাও তোমার আমলনামা, দুনিয়াতে তুমি সম্মান পেয়ে গেছো, যাও জাহান্নামে যাও। দুই নাম্বার ব্যক্তি যারা দান করছে, দানবীর ছিল, কিন্তু দেখা যায় পোস্টারে নামটা একটু নিচে দেওয়ার কারণে আর টাকা দেয় না। আল্লাহ বলে ও দানবীর, দান করছো নি, মানুষ শুনছে নি, হ্যাঁ মানুষ মারহাবা কইছে, যাও জাহান্নামে যাও। মানুষ তো শুনছে, দুনিয়াতে তো ফায়দা হাসিল হয়ে গেছে, যাও জাহান্নামে যাও। তিন দল ব্যক্তি, তিন নাম্বার ব্যক্তি, রাসূলের হাদিস থেকে বলছি, একটা কথাও নিজের বানানো বলছি না। ওই দল ব্যক্তি যারা শহীদ হয়েছে, দুনিয়ার মানুষ তাকে শহীদ বলবে, তার নামের পোস্টার হবে, তার নামে ব্যানার হবে,
দুনিয়ার মানুষরা তার নাম স্মরণে রাখবে, এজন্য তারা শহীদ হয়েছে। আমার আল্লাহ বলবে, ও শহীদ রে, তুই তো শহীদ হয়েছিস মানুষকে দেখানোর জন্য, যা আজকে জাহান্নামে চলে যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই জন্য মুনাফিকরা তারা যা করে সব লোক দেখানোর উদ্দেশ্যে করে, তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে, তারা আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে তারা করে না। আল্লাহ বলে তারা মনে করছে তারা আমি আল্লাহকে তারা ধোঁকা দেয়, আসলে তারা আমাকে ধোঁকা দিচ্ছে না। তারা কাকে ধোঁকা দিচ্ছে? নিজেকে। আর আল্লাহ তাদেরকে ধোঁকা ফেলে। আল্লাহ চিন্তা করতেছে, এই তো দেখি যে নিজেই চালাক, তুমিও চালাকি করো, আমিও করি, কার ক্ষমতা গুতুম দেখা যায়। সম্মানিত উপস্থিতি, মুনাফিকের 5 নম্বর আলামত, মুনাফিকরা রোগাক্রান্ত। কি আক্রান্ত? রোগাক্রান্ত। এদের অন্তরে ব্যাধি আছে। কি আছে? ব্যাধি। ক্যান্সার হলে ওষুধ পাওয়া যায়। বলুন তো, ক্যান্সার হয়ে যদি কেউ মারা যায়, কেউ তাদেরকে জাহান্নামী বলে নাকি? বলার সুযোগ আছে নাকি? করোনা ভাইরাসে যদি কেউ মারা যায়, তাকে কি আমরা জাহান্নামী বলার সুযোগ আছে নাকি? নাই। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু এই রোগটা নিয়ে যদি আপনি মরে যান, আপনি কিন্তু মুনাফিকদের খাতারে আপনার নাম চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ কি করছেন? তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন মুনাফিকদের অন্তরগুলো নষ্ট, এদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। ও আমার প্রিয় ভাইরা, একটু দিলের কানটা লাগাইয়া শুনেন, এই ব্যাধি নিয়ে আপনি যায়েন না, অন্তরটাকে পরিশুদ্ধ করেন, ক্লিয়ার করেন। এক হয় কাফের হয়ে মারা যান, তারপরেও জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে আপনাকে যেতে হবে না। আর যদি আপনি মুনাফিক হয়ে মারা যান, মুসলমানদের সাথে থেকে থেকে আপনি মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আপনার অন্তরে প্রচুর ব্যাধি আছে। শুধরান নিজেকে। আপনি হয়তো সাফাবাজি করতে পারেন, আমার সাথে তর্ক করতে পারেন, ক্ষমতা দেখিয়ে আপনার প্রভাব খাটিয়ে আমার উপর হামলা মামলাও করতে পারেন। আমার কষ্ট হয়তো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে হবে, কিন্তু মনে রাখবেন চিরস্থায়ী সময় কিন্তু এখনো রয়ে গেছে। আমার ভাইয়ের জন্য অন্তরটাকে পরিবর্তন করেন। 5 নাম্বার ক্যারেক্টারের কথা বললাম, মুনাফিকদের অন্তরের মধ্যে কি আছে? ব্যাধি আছে। 6 নাম্বার মুনাফিকদের যে আলামতের কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে মুনাফিকরা হলো দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী। মুনাফিকরা কি? দুনিয়াতে সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে মুনাফিক। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলে এরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, এরা দুনিয়াতে দাঙ্গা লাগায়, হাঙ্গামা লাগায়, মানুষ হত্যা করে। আর এদেরকে যখন বলা হয় তোমরা এগুলা করে কেন, তখন তারা কি বলে? স্পষ্ট করে আয়াত আমি বল, আপনি সূরা বাকারার 11 নম্বর আয়াত, আপনি কোরআনের বাংলা কোরআন খুলে দেখেন, আল্লাহ এটা বলছে, এটা আমার কথা না। একটা অক্ষর, একটা কথা আমি বাড়িয়ে বলছি না। আল্লাহ বলেন এরা বলে আমরা তো শুধুমাত্র সংশোধনকারী। বলি না নাউযুবিল্লাহ। দেখছেন না বিগত সরকার এত মানুষ মারছে, আবার কান্দে মানুষের সামনে। কিরে কান্দুস কাকে? মানুষ মারলো কান্দ, পানি আসে কি লেগে? স্বজন হারানোর বেদনা শুধু তোমার আছে, আমাদের নাই। কিন্তু এই যে মুনাফিক দেখেন,
আল্লাহ বলেন এরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, মানুষ মারে, হত্যা করে, আর এরা মানুষকে বলে আমরা দুনিয়াতে সংশোধন করতেছি। এরা বলে এরা এত বড় বড় আলেম, আল্লামা সাঈদীর মতো আলেম যিনি 50 বছর এই জমিনে কোরআনের খেদমত করেছে, ওনারা জেল থেকে মেরে লাশটা বাহির করেছে, এরপরে জানোয়ারের বাচ্চারা বলে আমরা রাজাকার বেরোচ্ছি। অসংখ্য আলেম, অসংখ্য ভালো মানুষকে এভাবে হত্যা করে তারা বলে আমরা দেশে রাজাকার মারছি না, আউযুবিল্লাহ। এটা বলে আমরা সংশোধনকারী। আল্লাহর কোরআনের আয়াত, এদের অবস্থান কোথায় হবে? এজন্য এই স্বভাব যদি আপনার ভিতরে থাকে এটা পরিবর্তন করে। এটা মুনাফিকের আলামত। আপনি সূরা বাকারার 11 নম্বর আয়াতটা খুলে দেখেন। যদি আপনি কোরআনে বিশ্বাসী হন, যদি আপনি মুমিন হন। এজন্য মুনাফিকের গুণ তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেয়, দুই সমাজের মধ্যে মারামারি লাগায়, দুইজন মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ লাগায়া দেয়, আর তারা বলে আমরা এটা সমাধান করতে গেছি। আছে না নাই? আমার ভাইয়েরা, মুনাফিকের 7 নম্বর গুণ হচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। এজন্য মিথ্যা কথা বলে যে, বলেন মুনাফিক সে, বলেন মিথ্যা কথা বলে যে মুনাফিক সে। আল্লাহ রাসূল বলেন ইজা হাদাসা কাযাবা, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে হচ্ছে মুনাফিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করুন। মিথ্যা হচ্ছে একটা মারাত্মক কবিরা গুনাহ, আমরা সবাই জানি। কত কত মিথ্যা আমরা বলি, হাসতে হাসতে মিথ্যা পর্যন্ত বলি, বাচ্চাদের সাথে পর্যন্ত আমরা মিথ্যা বলি। বাচ্চাদের সাথে পর্যন্ত মিথ্যা বলা যাবে না। আপনি আপনার ছোট্ট সন্তানকে ভয় দেখান, খাবার খায় না, আপনি বলছেন বেড়াল আসতেছে, আসলে আসতেছে না, আপনি মিথ্যা কথা বলতেছেন। এইরকম মিথ্যা বলাও যাবে না। মিথ্যা 3 জায়গায় আবার বলা যায়। কয় জায়গায়? 3 জায়গায়। এক, আপনার ওয়াইফ কোনো কারণে রাগ করছে। ওয়াইফ কি করছে? রাগ করছে। বা আপনার ওয়াইফ সাথে আপনি এই কথাটা শেয়ার করলে আপনার কোনো সমস্যা হতে পারে। আপনি এখানে কৌশল খাটিয়ে আপনি কিছুটা মিথ্যার আশ্রয় নিলেন। আল্লাহ বলেন এটাকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আপনি এমন জায়গায় আটকেছেন, মানে জীবন আর মরণের লড়াই, একদম জীবন আর মরণের লড়াই। এখানে আপনি কৌশল অবলম্বন করতে পারেন। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সব মূর্তিগুলা ভাঙচুর করছেন, তার বাবারা গেছে কই? বাজারে। বা ওনাদের কাজে গেছে। ওনারা যখন ফিরে আসছে তখন বললো বাবা মূর্তিগুলা ভাঙছে কে? বলো ওই যে বড়টার জিগাও। উনি যে ভাঙে নাই এটা কিন্তু উনি বলেন না। এই ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা যায়, যেখানে আপনার জীবন মরণ লড়াই। তৃতীয় জায়গা হচ্ছে দুইজন মানুষ ঝগড়া লাগছে। দুইজন মানুষ কি? এরা একজন আরেকজনের সাথে কথা বলে না। এই ক্ষেত্রে আপনি এই দুজনকে মিলিত করে দেওয়ার জন্য কিছুটা মিথ্যার আশ্রয় নিতে পারেন। ধরেন এই দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, আপনি একজনকে গিয়ে বললেন এই মিয়া তোমার নামে তো কালকে উনি খুব সুনাম করছে, তোমার নামে অনেক সুনাম করছে। আবার ওরেও যাই বললেন যে তোমার নামে ওই বেটা কালকে একসাথে চা খাইছি, তোমার সাথে ওই বেটার মনে হয় অনেকদিন দ্বন্দ্ব, কিন্তু সে তো তোমার নামে খুব সুনাম বলছে। আপনি তাকে মিলিত করে দিলেন। নাকি ঝগড়া লাগাবেন? দাঙ্গা লাগানো মুনাফিকের কাজ, মিলিত করে দেওয়া মুমিনের কাজ। সুবহানাল্লাহ। দাঙ্গা লাগানো মুনাফিকের স্বভাব, আর মিলিত করে দেওয়া এটা মুমিনের গুণ। সুবহানাল্লাহ। এজন্য আমরা মিলিত করে দেব। কি করব? দেখতেছেন প্রতিবেশী ঝামেলা, ওইখানে যায় আমার মা বোনেদের এই স্বভাবটা বেশি, যায় ওইখানে আগুনে কি ডালে? কেরাসিন ডালে। এগুলো করবেন না, করবেন না। এটা মুনাফিকের স্বভাব, এটা মুনাফিকের স্বভাব। এগুলো করবেন না। মিলিত করে দিবেন, মিলাইয়া দিবেন। চিন্তা করবেন তাদের কিভাবে এই সম্পর্কটা, দূরত্বটা কিভাবে কমানো যায়, সে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য মিথ্যা বলে যারা মুনাফিক, তারা
মুনাফিকের 8 নাম্বার গুণ হচ্ছে মুনাফিক ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ রাসূল বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকরা ওয়াদার পর খেলাপ করে। ওয়াদা দেয় আমরা আসবো, এই কাজ করে দিব নির্বাচনের আগে, আপনার জায়গা দরকার, কি দরকার সব আপনাদেরকে দেওয়া হবে। নির্বাচনের পরে 5 বছর আর জনগণের কোনো খবর নাই। এটা মুনাফিকের স্বভাব। এজন্য মুনাফিকের স্বভাব হচ্ছে ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা ভঙ্গ করা। মুনাফিকের 9 নম্বর স্বভাব হচ্ছে মুনাফিক আমানতের খেয়ানত করে। আল্লাহ রাসূল বলেন ওয়াইদা তুমিনা আখানা, মুনাফিক আমানতের খেয়ানত করে। আপনি তার কাছে কিছু অর্থ রেখে গেলেন, সে দেখা যায় সে অর্থ দিয়ে ভালো করে ব্যবসা করতেছে, কিন্তু আপনি তারে বলে গেলেন ভাই এই অর্থটা রাখেন, আপনার কাছে রাখলাম আমানত, আমি হতে পারে 2 মাস পরে আমি আপনার থেকে নিয়ে যাব। সে যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবে না এই টাকা থেকে 1 পয়সা আপনার জন্য খরচ করা জায়েজ হবে না। বর্তমান সময়ে অনেক মসজিদ ক্যাশিয়ার দেখা যায় মসজিদের টাকা নিয়ে নিয়ে ব্যবসায় লাগায়, সুদে পর্যন্ত লাগায়। তারে যদি বলেন সে বলে হিসাব তো ঠিক আছে, হিসাব তো ঠিক আছে, শুধু এই আমানতদারি কাজ। দেখেন মক্কার কাফেররা কত নিকৃষ্ট ছিল, এদের কাছে যদি কেউ আমানত রাখতো এরা আমানতের খেয়ানত করত। তাই তো তারা কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত দিয়ে যেত। সুবহানাল্লাহ, আমার নবীরে তারা এত বিশ্বাস করত, নবীর কাছে আমানত রেখে যেত। মক্কার কাফেররা বলতো মুহাম্মাদের কাছে এইভাবে পুটলি বেঁধে দে, আমার কোন রকম ফটলাটাও খোলে না, যেভাবে বেঁধে দেই সেভাবেই আমরা পাই। সুবহানাল্লাহ, আমার নবী হিজরতের রাত, অবস্থা খারাপ, পুরা রাষ্ট্রযন্ত্র আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। মক্কার সকল আমার নবীর আপন চাচারা, নবীর বংশধররা পর্যন্ত নবীরে মক্কায় দেখতে চায় না। অবস্থাটা কেমন বুঝেন? যে নবীর মা নাই, বাবা নাই, কেউ নাই, তার চাচা ছিল, চাচারা পর্যন্ত দেখতে চায় না, নবীরে দেখতে পারে না। আমার নবী এত প্রতিকূল অবস্থা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন পরিস্থিতিটা এরকম গোলাটে হয়ে গেছে, রাষ্ট্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানেই পাবে মুহাম্মদকে ক্রসফায়ার করে দিবা, মুহাম্মদকে হত্যা করে দিবা, মুহাম্মাদের কল্লাটা আলাদা করে দিবা দেহ থেকে। আহারে, আমার নবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রাষ্ট্র দিয়ে দিল। আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বললেন, নবী গো 1 মিনিটও আর বসে থাকবেন না, চলে যান, হিজরত করেন। আমার নবী আবু বকরকে নিয়ে মক্কা ত্যাগ করলেন। ত্যাগ করার পূর্বে 1 অর্থ কাফেরদের নিয়ে যান নাই। আমানতগুলো আলীর কাছে দিয়ে বলে, আলী রে, প্রত্যেকটা ফটলাতে দেখো নাম লেখা আছে, যাদের যাদের নাম লেখা আছে তাদের কাছে আমানতগুলো তোমরা পৌঁছে দিও। আর আমার দেশের সরকার 14 লাখ হিজবুরা নিছে, ঠিক না? তোরা রাখতি না, থাকবো না, যা আছে লই যাই। আমার নবী কেমন অবস্থা দেখেন। আলীকে বলেন, আলী রে ধর, এই অর্থগুলো মক্কার মানুষ আমার কাছে আমানত রাখছে, এগুলা দিয়ে দিস। আমার নবী তো চাইলে বলতে পারতো, আরে আমার পকেটে কোনো খাবার নাই, টাকা নাই, কিছু নাই, এরা আমারে দেখতে পারে না, এদের সাথে শত্রুতা করে চাইলে তো আমার নবী টাকাগুলা নিয়ে যেতে পারতো না, যে তোরা আমার এত কষ্ট দেস, তোদের টাকাও লই যায়, বলতে পারতো না? নবী করেন নাই। কতটা উত্তম চরিত্রের নবী আমার। এজন্য মুনাফিকরা আমানতের খেয়ানত করে। মুনাফিকদের 10 নম্বর গুণ, মুনাফিক যারা কোরআনের আইন চায় না তারা। মুনাফিক যারা কোরআনের আইন চায় না তারা। আমার কথা না, আল্লাহর কথা। সূরাতুন নিসা 61 নম্বর আয়াত আপনি পড়েন, আল্লাহ বলেন, ওয়াইদা
ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদেরকে যখন বলা হয় আসো না আমরা আল্লাহ এবং তার রাসূল যা বলে গেছেন তা সমাজের মধ্যে বাস্তবায়ন করি, আল্লাহ বলেন দেখবা তারা সাথে সাথে মুখটাকে ফিরিয়ে নেয়। বলি নাউযুবিল্লাহ। এটা মুনাফিকের 10 নম্বর স্বভাব। এরা কোরআনের আইন চায় না, কারণ এরা জানে কোরআনের আইন যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, কোরআনের আইন একটা আছে, সেটা হচ্ছে যারা মুনাফিক মিথ্যাবাদী এদের সাক্ষী গ্রহণ করা হয় না। এদের সাক্ষী কি করা হয় না? গ্রহণ করা হয় না। এদের সাক্ষী গ্রহণ করা হয় না। এরা যদি সাক্ষ্য দেয় কোনো কাজে গ্রহণ করা হয় না। তো এরা তো মিথ্যু, এরা তো বাটপার, জনগণের অর্থ সম্পদ লুণ্ঠনকারী। এরা যদি দেখে যে কোরআনের আইন কায়েম হয়ে গেছে, এরাই আগামীকাল জনগণের বিচার করবে কি? এরা নিজেরাই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য মুনাফিকরা চায় না কোরআনের আইন কায়েম হোক, তারা সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়। মুনাফিকের 11 নম্বর আলামত, মুনাফিক ভয়ে থাকে কখন জানি কোরআন হাদিস, কোরআনে আমার আল্লাহ এমন একটা আয়াত জানি নাজিল করে দেয় যে আয়াতের মধ্যে তাদের মুখোশকে আল্লাহ তাআলা উন্মোচন করে দেয়। এটা মুনাফিক বেশি ভয় পায়। কত সুন্দর করে আল্লাহ বলে দিচ্ছেন, আপনি তো চিন্তাও করতে পারবেন না আমার আল্লাহ এত বিজ্ঞানময় কোরআন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরাতুত তাওবার 64 নং আয়াতে আমার আল্লাহ বলেন ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। আমার আল্লাহ বলেন মুনাফিকরা প্রত্যেকটা সময় বয়ে থাকে কখন জানি আমার আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা অথবা একটা আয়াত নাজিল করে দেয় আর তাদের মুখোশগুলোকে উন্মোচন করে দেয়। ওই সময়ের মুনাফিকরা ভয়ে থাকতো কখন আমার আল্লাহ কোরআন আল কারীম দ্বারা তাদের মুখোশগুলোকে উন্মোচন করে দেয়। আর এই সমাজের নেতারা ভয়ে থাকে কোন মাহফিলে জানি কোন হুজুর আমাদের মুখোশ উন্মোচন করে দেয়। দোনো গ্রুপে মুনাফিকের 12 নম্বর গুণ, মুনাফিকদের 12 নম্বর আলামত, ইমানদারদের উপর যখন কোনো মুসিবত নেমে আসে তখন মুনাফিকরা বড্ড খুশি হয়। ভালো মানুষরা যদি মুসিবতের মধ্যে পড়ে যায় তারা হেঁটে হেঁটে বলে হেতে না হুজুর মানুষ, হেতে না নামাজ পড়ে 5 ওয়াক্ত বলে না, উপহাস করে না। মুনাফিকের 12 নম্বর গুণ হচ্ছে ইমানদারদের উপর যখন কোনো মুসিবত চেপে বসে তারা তখন বড্ড খুশি হয়ে যায়। আল্লাহ বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন, তখন তারা খুব কষ্ট হয়। যখন মুমিনরা তখন তারা খুশি হয়। যখন মুমিনরা কষ্টের মধ্যে পতিত হয় তখন তারা খুবই খুশি হয়। আর যখন মুমিনরা কল্যাণ লাভ করে, বিজয় লাভ করে, তখন তারা খুবই কষ্ট পায়। এটা মুনাফিকের। মুনাফিকের 13 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন শয়তানদের কোনো বিজয় লাভ করে তখন তারা খুশি হয়, যেটা আমি আপনাদেরকে আগের আয়াতের মধ্যেই বলে দিলাম। আর মুনাফিকের 14 নম্বর গুণ হচ্ছে মুনাফিকরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ভয় পায়। জিহাদ ফি সাবিলিল্লাহ যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কোরআনের জন্য, দেশ ও মানুষের জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে হবে, বিভিন্ন রকম অজুহাত তারা দেখায়। ঠিক কিনা? তাবুকের যুদ্ধে আমার নবী যাবেন, একদল সাহাবীরা বলল নবী গো
এত কষ্ট করে করে কেন যাব, এত দূর এত পথ কেন হেঁটে যাব, আমরা পারবো না। মূলত আসলে সমস্যাটা ছিল না, সমস্যাটা ছিল তাদের ইমানে কোথায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা ওয়া সায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতা'না লাখরাজনা মা'akum ইউহলিকুনা আনফুসাহুম ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলেন, মুনাফিকদের সামনে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলা হয়, তাদেরকে যখন মুমিনরা বলা আসো আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দিতে হবে, ইসলাম নামক বড় বৃক্ষটার বড্ড পানি প্রয়োজন, রক্তের প্রয়োজন, আসো না একটু নিজের জীবনটাকে বিলিয়ে দেই, তখন তারা বিভিন্ন অজুহাত দিবে। তারা বলবে, আরে আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে কেমনে ঢাকায় যাব, আমরা কেমনে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে কিভাবে ওই প্রান্তে যাব। আসলে দেখা যায় কোনো কিছুই না। আজকে যদি তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, উল্লাপাড়া থেকে ঢাকা নয়, যদি তাকে ইন্ডিয়ায়ও যেতে হয় তাও সে প্রস্তুত আছে। ঠিক না? ইমাম যে যদি কোনো অসুস্থ হয়ে যায়, এই সিরাজগঞ্জ থেকে সে ঢাকায় না, দেশ থেকে বিদেশেও যেতে রাজি আছে। যদি তাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যাও, তাহলে যাবে, বিভিন্ন অজুহাত দিবে। এজন্য মুনাফিকরা জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভয় পায়। মুনাফিকদের 15 নম্বর গুণ হচ্ছে মুনাফিকরা নিজেদেরকে খুব চালাক মনে করে। কি মনে করে? আমি খুব চালাক। কেন? আওয়ামী আসুক, বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, আমার কোনো সমস্যা নাই, আমি সবার সাথে আছি। ঠিক না? খুব চালাক না, আমি খুব চালাক মালাম, সবার সাথে চা খাই, সবার সাথে চলি, সব মিছিলে আমি আছি। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলে, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনবা, কেমনি ভাবে ঈমান আনবা? যেভাবে আমার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে তোমরাও সেভাবে ঈমান আনো। তখন তারা নিজেদেরকে চালাক মনে করে, তো তারা মানুষকে বলে, আরে আমরা কি তাদের মতো নির্বোধ নাকি? আমরা তাদের মতো করে নিজের জীবনকে বিলিয়ে দেব। আল্লাহ বলে, আসলে তারা নির্বোধ নয়, বরং তুই নিজেই একটা নির্বোধ। তারা চালাক মনে করে, আরে দূর, ওরা খাবার ছিল না পেটে, এই জন্য যুদ্ধের ময়দানে গিয়ে জীবনটা দিয়ে দিছে, আমার সব আছে, আমি কেন যুদ্ধের ময়দানে যাব? এরকম স্বভাবের লোক আছে না? এটা যেন না হয়। আমরা নিজেদেরকে, নিজের ঈমানকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। আমাদের আচরণে যেন কোনোভাবেই মুনাফিকদের স্বভাব না থাকে।